নাম আল্লাহ, এই আল্লাহ বলে ডাকলে আল্লাহ সবচেয়ে বড় খুশি হয়ে যায়। সেই আল্লাহ নামে জিকির মা বোনেরা আপনারাও আস্তে আস্তে করুন, আমরাও প্যান্ডেলে বসে আস্তে আস্তে করি। ও মুসলমান, এই আল্লাহ নামে জিকির করলে আমার আপনার বাম যে স্তন আছে, এই বাম স্তনে 2 আঙ্গুল নিচে কলব আছে, কলব আছে। আমি আপনি গুনাহ করি আর কলবের নিচে একটা করে কালো দাগ পড়ে যায়। আমি আপনি গুনাহ করি আর কলবের নিচে একটা করে কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে দিলটা মুর্দা হয়ে যায়, কলবটা মুর্দা হয়ে যায়। তখন নামাজ আমাদের ভালো লাগে না, রোজা আমাদের ভালো লাগে না, মহিলাদের পর্দা ভালো লাগে না, মহিলাদের স্বামীর খিদমত ভালো লাগে না। ও মুসলমান, এই 2 আঙ্গুল নিচে কলবটাকে পরিষ্কার করতে হলে আল্লাহ বলছে, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকলে বান্দা আমি বড় খুশি হই, আমি বড় আনন্দিত হই। ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদের এই ময়লা কলবটাকে পরিষ্কার করে দিয়ে ময়ে মুর্দা দিলটাকে জিন্দা করে দিই। সকল সুবহানাল্লাহ। সে আল্লাহ নামে জিকির কিছুক্ষণ করতে থাকুন। আল্লাহ আল্লাহ, জোরে জোরে বলুন, একসঙ্গে বলুন আব্বা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই বলো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজান, এই যে নবীর শানে দরুদ শরীফ পড়লাম, নবীর নাম শুনলাম, শোনার পরে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফে পড়তে হয়। সবচেয়ে ছোট দরুদ শরীফ। নবী পাক যখন মসজিদুন নববীতে ইমামতি করার জন্য জুম্মার দিনেতে খুতবা দেয়, কোথায় দাঁড়িয়ে ইমাম সাহেবরা? মিম্বার দাঁড়িয়ে না? মিম্বারে কটা ধাপ গো? 3টে ধাপ, তাই না? প্রথম ধাপেই যখন রাসূলুল্লাহ পা দিয়েছেন, রাসূল আমার বলে উঠলেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। 3 বার আমিন বলেছিল। সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হঠাৎ আমিন বলে উঠলেন কেন? ওই সময় আমার আপনার দয়া রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, এক্ষুনি জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেল, আমি রাসূল আমার নামটা কেউ কান দিয়ে শুনলো আর জবান দিয়ে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা না পড়ে, জিবরাইল আমিন বলছেন আল্লাহর ওই বান্দা বান্দিরা ধ্বংস হয়ে যায়। আমি বললাম আল্লাহুম্মা আমিন। তাই নবীর নাম শুনলাম আমি আপনি, আর যদি দরুদ শরীফ না পড়লাম তাহলে কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব না? ধ্বংস হয়ে যাব। আর নবীর নাম শুনলাম, শোনার পরে যদি দরুদ শরীফ পড়া হয় তাহলে কি হবে? আমার আপনার আমলনামায় আল্লাহ পাক 10টি সওয়াব লিখে দেবেন। একটু জোরে বলুন। এতগুলো মানুষ একটু চিৎকার করে হবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয় আব্বাজান, রাসূল বললেন কেউ যদি আমার উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টি গুনাহ maaf করে দেন। একটু জোরে বলুন, আর একটু চিৎকার করে বলুন। ভাইজান, আব্বাজান, আজকের এই মাহফিলটা কিসের মাহফিল গো? সাব্রসারের মাহফিল, তাই না?